এক পাহাড়ের চূড়ায় বসে থাকা এক বৃদ্ধ শকুন প্রতিদিন অসুখী পাখি ও প্রাণীদের কথা শুনত। একদিন এক কাক এসে বলল, গুরুদেব, মানুষ এত অসুখী কেন? শকুন বলল, সুখ শুধু 4টি জিনিসের ওপর দাঁড়িয়ে। যে এগুলো হারায় তার ঘরও নরক হয়ে যায়। শুনে নাও বাছারা। অনেক দিন আগে এক ছোট গ্রাম ছিল। সেই গ্রামে থাকত এক গরিব ব্রাহ্মণ, তার স্ত্রী আর 2 ছোট মেয়ে। ব্রাহ্মণের সবচেয়ে বড় দুঃখ ছিল তার লোভী ক্ষুধা। সকাল, দুপুর, রাতে সে শুধু নতুন নতুন খাবারের চাহিদা করত। স্ত্রী সামান্য চাল, ডাল দিয়ে পরিবারের খাবার জোগাতে মরিয়া হয়ে যেত। একদিন সন্ধ্যায় ব্রাহ্মণের তীব্র পিঠা খাওয়ার ইচ্ছে হল। স্ত্রী বলল, ঘরে চালের গুঁড়ো নেই, গুড় নেই, কিছুই নেই। তবুও ব্রাহ্মণ লাঠি হাতে ভিক্ষা করতে বের হল। কোথাও একটু চাল, কোথাও এক মুঠো গুড়। অনেক কষ্টে উপকরণ জোগাড় করল। রাত গভীর হলেও স্ত্রী চুলা জেলে পিঠা বানাতে শুরু করল। ব্রাহ্মণ দড়িতে গিঁট বেঁধে প্রতিটি পিঠা গুনছিল, যেন সোনা গুনছে। প্রথমে বড় মেয়েটি জেগে উঠে মাকে বলল, আমাকে একটা পিঠা দাও মা। মা ভয়ে ফিসফিস করে বলল, তোমার বাবা জানলে রাগে আগুন হয়ে যাবে। অবশেষে বড় মেয়েকে চুপি চুপি একটা পিঠা দিলেন। কিছুক্ষণ পর ছোট মেয়েও জেগে পিঠা চাইল। মায়ের ভয়ের মাঝেও সে ছোট মেয়েকেও একটা দিল। সব পিঠা গুনে ব্রাহ্মণ দেখল 2টা নেই। রাগে সে পাগল হয়ে গেল। 2 ছোট মেয়ে ভয়ে কাঁদতে লাগল, বাবা, আমরা তো শুধু একটা করে খেয়েছি। স্ত্রী শান্তভাবে বলল, ওদের ক্ষুধা লেগেছিল, তাই দিয়েছি। রাগে অন্ধ ব্রাহ্মণ 2 মেয়েকে মারতে উদ্যত হল। স্ত্রী সন্তানদের আড়াল করে দাঁড়াল, ওদের ছুঁলে আমাকেও মারতে হবে। হঠাৎ বাইরে ভয়ানক ঝড় শুরু হল, যেন প্রকৃতি নিজেই প্রতিবাদ করছে। ঠিক সেই মুহূর্তে কেউ দরজায় ধাক্কা দিতে লাগল। দরজা খুলতেই দেখা গেল এক বৃদ্ধ সন্ন্যাসী ভেজা গায়ে দাঁড়িয়ে আছেন। তিনি শান্তভাবে বললেন, বাবা, একটু আশ্রয় দেবে? ব্রাহ্মণ চিৎকার করে বলল, এখন আশ্রয়? আমার ঘরে খাবার নেই। স্ত্রী বলল, বৃদ্ধ মানুষ, এত রাতে ফিরিয়ে দিলে পাপ হবে। সন্ন্যাসী ভেজা কাপড় শুকাতে আগুনের পাশে বসলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, মা, একটু খাবার পাওয়া যাবে? স্ত্রীর চোখ ভিজে উঠল, বাবা, ঘরে তো পিঠা ছাড়া আর কিছু নেই। 2 মেয়েই কথা শুনছিল, তারা একে অপরের দিকে তাকাল। হঠাৎ বড় মেয়েটি উঠে দাঁড়াল, মা, তুমি আমারটা দাও বাবাকে। তারপর ছোট মেয়েও বলল, আমারটাও দাও। মায়ের চোখ ভিজে গেল, তোমরা তো ক্ষুধার্ত। সন্ন্যাসী বললেন, মা, মেয়েদের দয়া তোমাদের ভাগ্য বদলে দেবে। স্ত্রী নিজের অংশটুকুও যোগ করে 3 জনের মধ্যে পিঠা ভাগ করে দিল। হঠাৎ ঘরের আলো বদলে গেল। সন্ন্যাসীর চোখে অদ্ভুত জ্যোতি। সন্ন্যাসী ধীরে ধীরে বললেন, আমি সাধারণ মানুষ নই, আমি শকুন ঋষি। মা, মেয়েরা বিস্ময়ে স্তব্ধ, যেন দেবতা সামনে বসে আছেন। ব্রাহ্মণের মাথা নিচু, নিজের লোভে সে লজ্জিত। ঋষি বললেন, ঘরে 4টি জিনিস কখনো শেষ হতে দেবে না। প্রথম, অন্ন। ভাণ্ডার খালি হলে লক্ষ্মী রুষ্ট হন। স্ত্রী ও 2 মেয়ে মন দিয়ে শুনতে লাগল। দ্বিতীয়, লবণ। লবণ শেষ হলে ঘরে অশান্তি বাড়ে। ব্রাহ্মণের মনে পড়ল, তাদের ঘরে সত্যিই লবণও ফুরিয়ে যায়। তৃতীয়, ঘি। ঘি বাড়িতে আলো ও পবিত্রতা ধরে রাখে। 2 ছোট মেয়ের মুখে হালকা হাসি, আশার আলো ফুটে উঠল। চতুর্থ, সামান্য অর্থ। মানিব্যাগ কখনো খালি করো না। মনে হল ঘরের প্রতিটি কোণে আশ্চর্য আলো নেমে এসেছে। ঋষি বললেন, তোমরা দয়া দেখিয়েছ, 7 প্রজন্ম সমৃদ্ধ হবে। ব্রাহ্মণ চোখের পানি লুকাতে পারল না, অনুশোচনা তাকে ভেঙে দিল। স্ত্রী বলল, বাবা, তোমার আশীর্বাদই আমাদের জীবন। ঋষি ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলেন। দরজা খুলতেই দেখা গেল, ঝড় এক মুহূর্তে থেমে গেছে। ভোরের আলো উঠতেই পরিবার নতুন জীবন শুরু করল। কিছুদিনের মধ্যেই তাদের ভাণ্ডার নিজে নিজেই ভরতে লাগল। যেখানে অভাব ছিল, সেখানে অর্থ আসতে লাগল।
যেন ভাগ্য খুলে গেছে। গ্রামবাসীরা অবাক, এত দ্রুত তাদের ভাগ্য কিভাবে বদলে গেল। ব্রাহ্মণ বদলে গেল, তার লোভ গলে গিয়ে বিনয় জন্মাল। দুই মেয়ের মুখে এখন প্রতিদিন হাসি, অভাবের ভয় আর নেই। মা মাঝে মাঝে বলত, সেদিন যদি আমরা সেই 3টা পিঠা না দিতাম। ঋষির উপদেশ গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে গেল। সবাই শিখল, অন্ন, লবণ, ঘি আর সামান্য অর্থ, এগুলোই সমৃদ্ধির 4 স্তম্ভ। ঘর কখনো শূন্য রেখো না, শূন্যতা অভাব ডেকে আনে। মানুষ ভুলে যায়, ছোট ছোট জিনিসই ভবিষ্যৎকে বদলে দেয়। আজ তোমার ঘরেও এই 4টি জিনিস আছে তো? মনে রেখো, দয়া, অন্ন ও সামান্য শুভশক্তি 7 প্রজন্মকে রক্ষা করে। আমি আশা করি এই গল্পটি তোমাকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছে এবং তুমি অবশ্যই এটি তোমার জীবনে প্রয়োগ করবে। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আবার একই রকম আরেকটি গল্প নিয়ে দেখা করব। সবাইকে অনেক ধন্যবাদ। জয় শ্রী কৃষ্ণ। জয় শ্রী রাধে।